আসসালামু আলাইকুম, হেদায়েত আছে আপনাদের সাথে। আজকের এই পুরো ক্লাসে আমরা সম্পূর্ণ ফ্রিতে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করব, যে ওয়েবসাইটটা আপনার পোর্টফোলিও হিসেবে কাজ করবে। এবং যারা ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এসইও কোর্সের সাথে ইনভলভ আছেন, এই ওয়েবসাইট দিয়েই আপনারা প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করতে পারবেন। দেখেন, আমাদের মধ্যে যারা কোর্সের সাথে ইনভলভ থাকেন, ম্যাক্সিমাম সময় দেখা যায় থিওরিক্যাল কোর্স করতে বেশি অভ্যস্ত। সত্যিকারের অর্থে যারা শুধুমাত্র থিওরিক্যালি কোর্স করতে অভ্যস্ত, তারা যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন, আপনি পারফেক্টলি ক্লায়েন্টের কাজ কখনই করতে পারবেন না। সো আপনি যতটুকু শিখবেন, যতটুকু কাজ করবেন, প্র্যাকটিক্যালি শেখার ট্রাই করবেন। ফোন দিয়ে, ল্যাপটপ দিয়ে অথবা কম্পিউটার দিয়ে, যেভাবে হোক আপনি আমার স্টেপগুলো মেনটেন করলে আজকে সম্পূর্ণ একটা ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে পারবেন। চলুন আমরা তাহলে স্ক্রিনে চলে যাই। প্রথমে আমাদেরকে একটা ওয়েবসাইট যেতে হবে। আমরা সার্চ করব pantheon.io, PANTHEON.io। এখানে যাওয়ার পর আমাদের সামনে যে ইন্টারফেসটা আসবে, ফার্স্ট আপনি এই ওয়েবসাইটটাকে ভিজিট করুন অ্যান্ড pantheon.com.ioতে যাওয়ার পর এখানে আপনি তিনটা অপশন দেখতে পারবেন। ফার্স্ট একটা প্রোফাইলের মতো করে দেখবেন। আহ, আমরা যদি ভালোভাবে দেখি, গেট স্টার্টেড, কন্ট্রাক্টাস অ্যান্ড এখানে প্রোফাইল আছে। তো আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, দেন আমরা ওয়েবসাইট তৈরি করতে পারবো। তো আমরা এই প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পর লগ ইন উইথ ইমেল, যদি আপনার মেইলটা অন্য জায়গায় থাকে তাহলে ওইটা আমরা সিলেক্ট করব, এবং যদি আপনার ক্রোমে মেইলটা লগ ইন থাকে সেক্ষেত্রে আমরা কানেক্ট উইথ গুগল, এটাতে আমরা সিলেক্ট করব অ্যান্ড যে মেইলটা থাকবে এই মেইলে আমরা ক্লিক করব। মেইলে ক্লিক করার পর আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের নেক্সট ইন্টারফেসটা আসবে। আমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে আমাদের ইনফরমেশন দিয়ে। ফার্স্ট নেম, আমি আমার নামের ফার্স্ট নেমটা আমি দিয়ে দিলাম হেদায়েতুল, অ্যান্ড লাস্ট নেমের জায়গায় আমি আমার নামটা আমি এখানে দিয়ে দিলাম আল মামুন। এখানে নামটা দেওয়ার পর কান্ট্রিটা আমরা স্বাভাবিকভাবে, কান্ট্রিটা আপনি যে কোনো কান্ট্রি রাখতে পারেন। ওকে, আমরা বাংলাদেশটাই আমরা রাখি, বাংলাদেশ দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আপনার এই জায়গাতে আমাদের মার্কেটিং অ্যান্ড হচ্ছে, আমরা যদি প্রফেশনাল মার্কেটিং আমরা এইটাকে চুজ করি। চুজ করার পর আমরা নেক্সট হচ্ছে আমাদের যে অ্যাগ্রিমেন্টটা থাকবে, আই অ্যাগ্রি, তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে ওইটাকে আমরা সিলেক্ট করে দিলাম। অ্যান্ড বাই ডিফল্ট এখানে যা থাকবে এটা এইভাবেই থাকবে। তারপর আমরা এখান থেকে সরাসরি কন্টিনিউতে চলে যাব। কন্টিনিউতে যাওয়ার পর এখানেও কমপ্লিট ইওর প্রোফাইল, এখানেও তাদের যে কন্ডিশন প্রাইভেসি পলিসি আছে এটাকে আমরা টিক চিহ্ন দিয়ে আমরা কন্টিনিউতে যাব। কন্টিনিউতে যাওয়ার পর নেক্সট স্টেপে আমাদের একটু অপেক্ষা করতে হবে। যদি একটু সময় লাগে আপনার এই জায়গায় অবশ্যই অপেক্ষা করবেন। ওকে, অনেকের ক্ষেত্রে একটু বেশি সময় লাগবে, অনেকের ক্ষেত্রে আবার কম সময় লাগবে। তো এইটার কমপ্লিট হওয়ার পর ওকে, এইটা আমরা নেক্সট স্টেপে চলে যাই। নেক্সট স্টেপে যাওয়ার জন্য আমাদের এখানে একটা ওয়ার্ক প্লেস একটা অ্যাকাউন্ট করতে হবে। তো আমরা এখানে ক্রিয়েট এ ওয়ার্ক প্লেসে যাওয়ার পর আপনার প্রফেশনাল ওয়ার্ক প্লেসের, আপনি যেখানে কাজ করবেন এই ওয়ার্ক প্লেসের নামটা কি আমি এখানেও দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম হেদায়েত এসইও কনসালটেন্ট। তো আর ইউ ক্রিয়েটিং ফর এ ওয়েব এজেন্সি, আপনার কি কোনো ওয়েব এজেন্সি আছে? তো আমি এখানে নো দিয়ে দিলাম। দেন এখানে আপনি চাইলে ওয়ার্ক প্লেসের যদি কোনো লোগো থাকে আপনি লোগো এখানে অ্যাড করতে পারবেন, অথবা আপনি যদি মনে করেন যে আমি লোগো অ্যাড করব তাহলে আপনি চ্যাট জিপিটিতে গিয়েও আপনি একটা লোগো তৈরি করতে পারেন। আর যদি মনে করেন না, আমি এত কষ্ট করব না, আমি লোগো তৈরি করব না, নো নিড, আপনি এটাকে স্কিপ করেন। দেন আপনি নেক্সট স্টেপে যান। তো আমি চ্যাট জিপিটিতে গিয়ে আমি লিখলাম যে নিড এ ওয়েবসাইট লোগো। দেন এখানে লোগোর সাইজটা কিন্তু রিকমান্ড করা আছে 200 পিক্সেল ওয়াইড, তাই না? আমি এটা চ্যাট জিপিটিকে, এআই মডেলকে আমি বলে দিচ্ছি 200 পিক্সেল ওয়াইড একটা লোগো দরকার। অ্যান্ড আমার যে টিমের নাম বা কোম্পানির নাম বা আপনি যেটা দিয়ে আপনি লোগো তৈরি করেন না কেন, ওয়ার্ক প্লেসের নামটা আমি এখানে হেদায়েত এসইও কনসালটেন্ট আমি দিয়ে দিলাম, এই নামটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি নেক্সট স্টেপে গেলে আমাকে নামের উপর, যেটাকে নেম লোগো বলা হয় ওয়েবসাইটের জন্য, আমাকে নেম লোগো তৈরি করে দেবে। এই লোগোটা আপনি চাইলে ইউজ করতে পারেন। এই যে হেদায়েত এসইও কনসালটেন্ট, হেদায়েতটা কালারের সাথে ব্ল্যাকের সাথে একটু মিলে গেছে, বাট ওয়েবসাইটে যদি হোয়াইটের সাথে থাকে এটা ফুটবে। তো আমরা এই জায়গায় এখান থেকে আমরা এটাকে আমরা সেভ করব।
এটা আমি সেভ করলাম। সেভ করার পর আমি আবার এখানে যাব, যাওয়ার পর ফাইলটাকে আমি এখান থেকে সিলেক্ট করব, চুজ ফাইলে যাব। চুজ ফাইলে যাওয়ার পর ফাইলটাকে আমি এখান থেকে চুজ করব, যেটা আমি ডাউনলোড করছি। ওকে, এটা আমি ডাউনলোড করছি। সো আমি এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন আমি নেক্সট স্টেপে চলে যাব। ওকে, তো ইনভাইট টিম অপশনাল, এইটা অপশনাল, আপনি চাইলে এটা রাখতে পারেন। ইমেল অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম। অ্যান্ড রোল আপনি চাইলে ডেভেলপার বা যে কোনো একটা কিছু দিতে পারেন, নো প্রবলেম। অ্যান্ড হচ্ছে এটা আমি আবারও বলতেছি, এটা অপশনাল, রাখলে রাখতে পারেন, না রাখলে নাও রাখতে পারেন। আমরা সরাসরি কন্টিনিউতে যেতে পারি। কন্টিনিউতে যাব। কন্টিনিউতে যাওয়ার পর আমরা এখান থেকে গো টু ওয়ার্ক প্লেস হোম, অর্থাৎ আমাদের সাকসেসফুলি ইয়োর ওয়ার্ক প্লেস ইজ রেডি, আমাদের ওয়ার্ক প্লেসটা রেডি হয়ে গেছে। এখন আমরা সাইট ক্রিয়েট করতে পারবো। এই যে স্টার্ট এ প্রজেক্ট, আমরা চাইলে এখান থেকে ক্রিয়েট নিউ সাইট, অর্থাৎ স্টার্ট প্রজেক্টে যাওয়ার পর আমরা ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করব। ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করলে আমরা এই জায়গা থেকে নতুন একটা সাইট আমরা কি করতে পারবো, ক্রিয়েট করতে পারবো। এখানে ওয়ার্ডপ্রেস আছে, ওয়ার্ডপ্রেস আছে, অ্যান্ড হচ্ছে ড্রুপাল আছে। আমরা ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। অ্যান্ড হোয়ার উইল ইউ, আমরা এখানে প্যান্থিয়ন সিলেক্ট করার পর তো নেম ইয়োর সাইট, আমরা নামের সাইটটা, এটা হচ্ছে ডোমেইন, সাব ডোমেইন। আপনার কোনো ডোমেনের সাথে যদি মিলে যায় তাহলে হবে না। যেমন হিদায়ত আমি দিলাম, এটা অলরেডি টেকেন, কেউ নিয়ে নিছে। সো আমরা এই জায়গায় থেকে আমি হিদায়ত এসইও কনসালটেন্ট যদি আমি দেই, সেক্ষেত্রে এই ডোমেইনটা অ্যাভেলেবল না থাকলে আমি এর সাথে কিছু ক্যারেক্টার্স অ্যাড করতে পারি, নাম্বার অ্যাড করতে পারি, বা কোনো শব্দ বা অ্যাড করতে পারে। আমি বিডি দিয়ে দিলাম। বিডি দেওয়ার পর এই জায়গা থেকে যে কোনো কান্ট্রি আপনি চুজ করবেন, যেহেতু বাংলাদেশ নাই আমি ইউনাইটেড স্টেটস আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। আমরা এই জায়গা থেকে ক্রিয়েট সাইট, যেহেতু আমরা ওয়ার্ডপ্রেসটা আমরা এখানে ওয়ার্ডপ্রেসে যাওয়ার পর ক্রিয়েট সাইটে ক্লিক করার পর কনফার্ম ওয়ার্ডপ্লেস, ওকে, তারপর আমরা এটাকে কনফার্মে দেব। কনফার্ম দিলে আমাদের এইটা একটু সময় লাগবে। এই সিএমএসটা কমপ্লিটলি রেডি হতে আপনাকে একটু সময় দিতে হবে। 5 থেকে 10 মিনিটের মতো সময় লাগতে পারে, এর কমও লাগতে পারে। সো ক্লাসটা বড় হয়ে যাবে। সো এইটাকে আমি ক্রপ করলে মনে হয় বেটার হয়। ওকে, আচ্ছা, হতে থাক, একটু সময় লাগুক। ডিপ্লয়িং হতে, ওয়েবসাইট ডিপ্লয় হতে একটু সময় লাগবে। এটা আপনারা যারা করবেন প্রত্যেকেরই সময় লাগবে। আচ্ছা, কমপ্লিট হবার পর এখন আমরা সরাসরি আমরা এই জায়গা থেকে ড্যাশবোর্ডে চলে যাব। গো টু ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পর এই জায়গায় ড্যাশবোর্ড লোড হইতে অনেক সময় লাগে। তো এখানে আসার পর আমাদের এখানে দুইটা অপশন আছে, দেখেন। আমরা নেক্সট এই ফার্স্ট অপশন এবং সেকেন্ড অপশন, আমরা সেকেন্ডটাতে আমরা ক্লিক করব। তো ওয়েবসাইট স্যান্ডবক্স, এটাকে আমরা নেক্সটে ক্লিক করার পর আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা রাখবো। আমরা এখান থেকে এখন সাইট টাইটেল দেব। সাইট টাইটেল আমি ওইটাই দেব, হেদায়েত এসইও কনসালট্যান্ট সাইট টাইটেল আমি দেব। ওকে, তারপর ইউজার নেম আপনারা সব কিছু ছোটো হাতের দেবেন, অ্যান্ড কোনো স্পেস রাখবেন না। যেমন হেদায়েত আমি 1000 বা 100 আমি এরকম ইউজার নেম দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা আপনারা চাইলে এটাকে কপি করে রাখতে পারেন, নতুন পাসওয়ার্ড দিতে পারেন, বাট পাসওয়ার্ড পরবর্তীতে খুব একটা কাজে লাগে না, এটা আমি পরে বলবো। বাট পাসওয়ার্ডটা আপনি কপি করে রাখেন, যেটা আছে ওইটাই রাখেন। তারপর আপনি ইমেইলটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর সার্চ ইঞ্জিন এটাকে আমি টিক চিহ্ন দেওয়ার পর এখন আমি আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। এই পাসওয়ার্ডটা ক্ষেত্রে আপনারা এটা সরাসরি সেভ এই গুগলের সাথে সেভ করবেন। অবশ্যই এই জায়গাতে আপনি গুগলের সাথে সেভ করবেন, তাহলে কি হবে, পরে আর ঝামেলা হবে না। লগ ইনে ক্লিক করলে ডিরেক্ট আপনি এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড চলে আসবে। তারপর আপনি চাইলে এখান থেকে এটাকে ডিরেক্ট হচ্ছে লগ ইন করতে পারবেন। দেখেন আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা মোটামুটি ক্রিয়েট। আপনি ক্লায়েন্টের ওয়েবসাইট যেভাবে পাবেন অ্যান্ড ক্লায়েন্টের ওয়েবসাইটের ড্যাশবোর্ড যেভাবে পাবেন এখানে সেমভাবে পাবেন। এখানে ভিজিট সাইটে যাওয়ার পর এটা ফাঁকা আছে ওয়েবসাইটটা, এটা নিয়ে আমি নেক্সট কথা বলবো। বাট এখানে আমাদের যে কাজগুলো সেটা হচ্ছে, দেখেন এই পুরো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটাকে যদি আমরা অ্যানালাইসিস করি, যে কোনো পোস্টের জায়গায় আমরা পোস্ট করতে পারি, মিডিয়ার জায়গায় অডিও ভিডিও আমরা অ্যাড করতে পারি, অ্যান্ড হচ্ছে পুরো কমেন্টের জায়গায় অ্যাফারেন্সে এখানে কিছু টুলস আছে। তারপর হচ্ছে প্লাগইনের জায়গায় আমরা প্লাগইন অ্যাড করতে পারি, টুলস সেটিং যা আছে মোটামুটি আমরা এগুলো নিয়ে সামনে ক্লাসে কথা বলবো।
এইটা প্লাগইনটা হচ্ছে এরকম, আমরা মোবাইল ফোনে যেমন প্লে স্টোর ব্যবহার করি, আমরা মোবাইল ফোনে যেমন প্লে স্টোরে আমাদের কোনো একটা টুলস দরকার, অ্যাপস দরকার, ফেসবুক দরকার, হোয়াটসঅ্যাপ দরকার, আমি ইনস্টল করি। তো প্লাগইনে যাওয়ার পর আমি যখন অ্যাড নিউ প্লাগইনে যাব, নতুন নতুন প্লাগইন আমি ইনস্টল করতে পারবো। অর্থাৎ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য যা যা অ্যাপস দরকার, আমরা ফার্স্ট, যেহেতু আমার এখানে স্টুডেন্ট অনেক আছেন, তারাই দেখবেন আমাদের যে কাজের জন্য প্রয়োজন, আমরা ক্লাসিক এডিটরটা আমরা ইনস্টল করে নেব। ক্লাসিক এডিটর, আপনি CLASSIC ক্লাসিক এডিটর লিখে আপনি যখন সার্চ করবেন, দেখবেন এই যে ক্লাসিক এডিটরটা আপনি ইনস্টল নাওতে ক্লিক করার পর ইনস্টল হয়ে গেছে। এখন আপনি অ্যাক্টিভে ক্লিক করবেন, অর্থাৎ এই জায়গায় থেকে আমাদের এই অ্যাপসগুলো ইনস্টল করতে হবে। অ্যাক্টিভে যখন ক্লিক করবেন, আপনি ইনস্টল হয়েছে কিনা কীভাবে বুঝবেন? আপনার এই জায়গায় অ্যাক্টিভে ক্লিক করার পর যখন অ্যাক্টিভেটেড হবে, তখন এই ইনস্টলড প্লাগইন নামের একটা অপশন আছে, এখানে দেখবেন যে ক্লাসিক এডিটরটা অলরেডি ইনস্টল হয়ে গেছে, দেখছেন? তার মানে আমাদের এটা পারফেক্টলি ইনস্টল হয়েছে। তারপর আমরা আর একটা প্লাগইন ইনস্টল করব অ্যাড নিউ প্লাগইনে যাওয়ার পর, যেটা অনেক ইম্পর্টেন্ট। আমরা এখান থেকে র্যাঙ্ক ম্যাথ লিখে সার্চ করব, RANK র্যাঙ্ক MATH ম্যাথ লিখে সার্চ করব। এই জায়গা থেকে আমরা ইনস্টল নাওতে ক্লিক করব, অ্যান্ড ইনস্টল নাওতে ক্লিক করার পর এটাকে আমি অ্যাক্টিভে ক্লিক করব। ওকে, অ্যাক্টিভ হয়ে গেছে, বাট এইটা প্রপারলি অ্যাক্টিভ এখনও হয় নাই। আমরা কিভাবে বুঝতে পারবো? যখন আপনি কোনো একটা পোস্ট করতে যাবেন, তখন বুঝতে পারবেন যে আপনার র্যাঙ্ক ম্যাথটা পারফেক্টলি ইনস্টল হয়েছে কিনা। দেখেন, পোস্টে যাওয়ার পর অ্যাড নিউ পোস্টে গেলে নিচে যদি র্যাঙ্ক ম্যাথটা ইনস্টল করা থাকে নিচে শো করবে, বাট এই জায়গায় নিচে শো করে না। তো আমরা এখানে ডিরেক্ট এই জায়গা থেকে র্যাঙ্ক ম্যাথে ক্লিক করব। র্যাঙ্ক ম্যাথে ক্লিক করার পর এটাকে আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করব। অ্যাকাউন্ট তৈরি করার প্রয়োজন নাই, সরাসরি আমরা এটা ইনস্টল করব। তো স্কিপ স্টেপে যাব। স্কিপ স্টেপে যাওয়ার পর এখান থেকে আমরা ইজি আছে, অ্যাডভান্স আছে, তো অ্যাডভান্সই রাখবো। দেন স্টার্ট উইজার্ডে যাওয়ার পর এখন আমাদের এখানে যে সিস্টেমে যা যা আছে, আমরা 7 কন্টিনিউতে যাবো। এগুলো এখন বোঝার দরকার নেই, ক্লাস আমি ইনশাল্লাহ বোঝাবো। তারপর হচ্ছে স্কিপ স্টেপে যাব, সাইট ম্যাপ যা যা আছে এভাবে রাখেন, নো প্রবলেম। 7 কন্টিনিউতে যান। তারপর এসিও যা যা এখানে যেভাবে আছে, আপনি এটাকে স্কিপও করতে পারেন, কন্টিনিউতে যেতে পারেন, নো প্রবলেম। তারপর আমরা এখান থেকে রিটার্ন টু ড্যাশবোর্ড নামের একটা অপশন আছে, সরাসরি রিটার্ন টু ড্যাশবোর্ডে আমরা এখানে ক্লিক করব। তাহলে আমরা আবার ড্যাশবোর্ডে ফিরে যাব। অ্যান্ড হচ্ছে যখন আমরা পোস্টে চলে যাব, আপনি দেখবেন যে পোস্টের ওই জায়গাতে অপশনগুলো আপনি স্টেপ বাই স্টেপ আপনি খুঁজে পাবেন। র্যাঙ্ক ম্যাথে যে অপশনগুলো আপনার আছে, এই অপশনগুলো আপনি এই জায়গা থেকে খুঁজে পাবেন। সো নেক্সট স্টেপে দেখেন, আমরা যদি পোস্ট করতে যাই, এখানে নিচে আসবেন। নিচে আসার পর মোটামুটি র্যাঙ্ক ম্যাথের যে অপশনগুলো আছে, তারপর মোটামুটি আপনারা যদি মনে করেন যে আমি এতটুকুই করব, এতটুকুই এনাফ, বাকিটুকু না করলেও চলবে। যারা আমার ক্লাস করতেছেন, তারা যদি মনে করেন আমি এতটুকু করব, এতটুকুই এনাফ, এতটুকুই দিয়ে আমরা প্র্যাকটিস করতে পারবো। আর পরবর্তী যে অংশটুকু এখন আমি দেখাবো, যারা ওয়েবসাইটটাকে প্রফেশনাল টোন দিতে চান তাদের জন্য, বাট কাজের ক্ষেত্রে খুব একটা প্রযোজ্য হবে না। তো দেখেন, এটা পোর্টফোলিও হিসেবে কাজে লাগবে। আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাব। থিমে যাওয়ার পর এখানে এই থিমটা অলরেডি ইনস্টল করা আছে, তাই না? এই থিমটা অলরেডি ইনস্টল করা আছে। আমরা অ্যাড থিমে যাওয়ার পর এখান থেকে যে থিমটা আপনার পছন্দ হবে, এখান থেকে প্রিভিউ করে আপনি দেখতে পারবেন। দেন হচ্ছে এখান থেকে আমি যে কোনো একটা থিম আমি ইনস্টল করব। ওকে, এই থিমটাকে আমি ইনস্টল করব। ইনস্টল করার পর এটাকে আমি অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করলে এই থিমটাকে এখন আমার কি করতে হবে? এই থিমটাকে আমরা যে আগের থিমগুলো আসি, এগুলো আমরা চাইলে এগুলোকে ডিলিট করে দিতে পারি। ডিলিট করলে আপনার ওয়েবসাইটের স্পিডটা ভালো থাকবে, তাছাড়া আপনার ড্যাশবোর্ডটা ভারী হয়ে যায়। এখান থেকে আপনি যদি এটাকে এনাবল আপডেট দিয়ে দেন, তাহলে পরবর্তীতে আপডেট যত আসবে এই থিমের অটোমেটিক আপডেট হবে। তারপর আমরা এখান থেকে এই থিমটা এখন আমাদের প্রোফাইলে অ্যাড করব, ওয়েবসাইটে অ্যাড করব। এখান থেকে আমরা কাস্টমাইজেশনে যাব। কাস্টমাইজেশনে যাবার পর বাই ডিফল্ট যেভাবে থিমটা আছে, এই থিমটাকে আমরা জাস্ট পাবলিশ করে দেব। পাবলিশ করলে এখন যদি আপনি পুরো থিমটা আপনার যদি সাইটটাকে ভিজিট করেন, ওকে, আমরা যদি এখন সাইটটাকে দেখেন, এখান থেকে ভিজিট সাইটে যদি চলে যাই, এই থিমটা চলে আসলো। এই থিমের সাথে এখন আমাদের নিজেদের ইনফরমেশন কিভাবে আমরা অ্যাড করব, একটা পোর্টফোলিও হিসাবে আমরা কিভাবে ব্যবহার করব। তো
তো আমরা এখান থেকে সরাসরি পেজে যাব, অল পেজে যাব। এই ওয়েবসাইটের যে পেজগুলো আছে, আমাদের হোম পেজটা ইম্পর্টেন্ট। তো হোম পেজে আমরা সরাসরি হোম পেজে আমরা এখান থেকে এডিট অপশন দেখব। এডিট অপশনে ক্লিক করব। এডিট অপশনে যাওয়ার পর এখন এখান থেকে ওয়েলকাম টু দ্য এডিটর, আমরা চাইলে এলিমেন্টর ইনস্টল করতে পারি, বাট ওইটা আমি ক্লাসে দেখাবো। দেখেন এখান থেকে আমাদের এটাকে আমরা মার্ক করব, যতটুকু চেঞ্জ করব। জাস্ট আমি এই জায়গায় আমি লিখে দিলাম হেদায়েত এসইও কনসালট্যান্ট। ওকে, অ্যান্ড হচ্ছে নিচে যেটা আমি লিখব, এখানে আমি একটা সেন্টেন্সে পুরো আমার নিজের পরিচয়টা আমি এখানে তুলে ধরবো। গ্রো ইয়োর বিজনেস। ওকে, এতটুকু আমি মার্ক করলাম। মার্ক করার পর আমরা এই জায়গাতে একটা হেডলাইন লিখব, অর্থাৎ আমরা কি কাজ করি। তো আমরা এখানে লিখে দিলাম যে গ্রো ইয়োর বিজনেস উইথ রেজাল্ট ড্রাইভেন এসইও। ওকে, এখন যে মেয়ের পিকচারটা আছে, আপনি চাইলে এআই ইমেজ রাখতে পারেন, বাট আমরা আমাদের নিজেদের পিকচার ইউজ করবো। এখানে ইমেজে ক্লিক করার পর রিপ্লেসে যাব, তারপর আপলোডে যাব। আপনার কম্পিউটারে এখন আমার ওই রকম পিকচার নেই, যে কোনো একটা পিকচার আমি আপাতত আপলোড করলাম। আপনার নিজের পিকচারটা শুধুমাত্র আপলোড করতে পারেন, বাট ব্যাকগ্রাউন্ড ছাড়া হলে আরও একটু প্রফেশনাল লাগবে মেবি। তারপর এখানে যেটা আছে, আমি আমার যে স্কিলগুলো আছে আমি এই স্কিলগুলো অ্যাড করতেছি, যে কিওয়ার্ড রিসার্চ, তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে অন পেজ এসইও, তারপর হচ্ছে এখানে দিয়ে দিলাম হচ্ছে টেকনিক্যাল এসইও, অ্যান্ড হচ্ছে এখানে দিয়ে দিলাম অফ পেজ এসইও। এখন এই ইন ডিটেইলস যদি আমরা লিখতে যাই, আমরা কিওয়ার্ড রিসার্চের এই জায়গায় আমরা মোটামুটি কি কি সার্ভিস দিচ্ছি বা আমরা কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে কি করতেছি, এই হেডিংগুলোর নিচে আমরা শর্ট করে আমরা যদি একটু লিখে দেই, এখানে আমি লিখে দিলাম আইডেন্টিফাই হাই ভ্যালু keywords that drive targeted traffic and improve your search ranking. ওকে, আমরা জাস্ট ছোট করে দেখলাম, ছোট এখানে সুন্দর দেখা যাবে। তারপর আমরা অন পেজ এসইওর ক্ষেত্রে আমরা একটু আলাদাভাবে লিখব। এখানে আমরা লিখতে পারি যে অপটিমাইজ ইওর ওয়েবসাইট কন্টেন্ট, তারপর হচ্ছে আমরা লিখতে পারি কন্টেন্ট স্ট্রাকচার অ্যান্ড মেটা ট্যাগস টু মেক ইট ফুলি সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি। ওকে, সার্চ ইঞ্জিন, ওকে, এটাকে আমরা যদি একটু ঠিক করি, জাস্ট আচ্ছা, টেকনিক্যাল ইস্যুর ক্ষেত্রে আমরা ইনহ্যান্স ওয়েবসাইট পারফরমেন্স স্পিড অ্যান্ড ইন্ডেক্সিং টু এনশিওর বেটার ক্রলিং অ্যান্ড র্যাঙ্কিং। নেক্সট যেটা আমরা অফ পেজ এসইওর ক্ষেত্রে আমরা লিখতে পারি, ছোট ছোট করে জাস্ট একটা ডেসক্রিপশন লিখলাম, বিল্ড হাই কোয়ালিটি। দেখেন, এটা আমি আবারও বলতেছি যে এতটুকু না, যারা পারবেন না নো প্রবলেম, আমাদের ওই পর্যন্তই এনাফ। তারপরে যারা একটু নিজেদের মতো করে সাজাতে চায় তাদের জন্য এটা বেস্ট। ইওর ওয়েবসাইট অথরিটি টু ইনক্রিজ ইওর ওয়েবসাইট ক্রেডিবিলিটি অ্যান্ড ভিজিবিলিটি। ওকে, তো তারপর ক্রেডিবিলিটি অ্যান্ড ভিজিবিলিটি। আচ্ছা, এরপর আমাদের এভাবে পুরো পেজটা আমাদেরকে সাজাতে হবে, নিজেদের ইনফরমেশন অ্যান্ড আমরা আমাদের স্কিলগুলোকে অ্যাড করতে হবে। আচ্ছা, এটাকে আমরা ক্রেডিবিলিটি, ওকে ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে ফিচার ওয়ার্ক, আমাদের পোর্টফোলিও হিসাবে আমাদের পূর্বের কাজগুলো আমরা এই জায়গায় অ্যাড করব। যারা আমার ক্লাস করতেছেন তাদেরকে আমি পোর্টফোলিও লিঙ্কটা আমি অবশ্যই দিয়ে দেব। অ্যান্ড হচ্ছে এখানে আমরা লিখে দেব, এবং হচ্ছে যারা আপনারা হয়তো অনেকে অবগত আছেন যে সম্পূর্ণ ফ্রিতে আমি একটা কোর্স ওপেন করেছি। যারা এই কোর্সে ইনভলভ হতে চান, আমার এই ভিডিও ডেসক্রিপশনে
ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে কোর্সে আপনাদেরকে অ্যাড করে দেব। তো ফিচার নাও সি আমাদের এই প্রজেক্টগুলো আমরা এখানে অ্যাড করব, অ্যান্ড বাকি যে বিষয়গুলো আছে এগুলো আপনারা এমনিতেই বুঝতে পারবেন। ওই ফার্স্ট যেভাবে করলাম পুরোটা এভাবেই আমরা করতে পারবো। তাছাড়া পুরো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এতটুকুই থাক। আপনারা নেক্সট যে ইনফরমেশনগুলো আছে এটাকে আপনি এডিট করবেন। আচ্ছা, এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই ওয়েবসাইটটা আবার কীভাবে খুঁজে পাবো দেখেন, ড্যাশবোর্ডে যাওয়ার পর এখানে কপি করে যদি আপনারা এই লিঙ্কটা শর্টকাট করে রাখেন, যে আপনি এখানে লিখলেন যে মাই ওয়েবসাইট লিখে তারপর আপনি যদি এখানে লিঙ্কটা আপনি দিয়ে দিলেন, পরবর্তীতে আপনি ওই জায়গাতে ক্লিক করলে সরাসরি ওয়েবসাইটে যেতে পারতেছেন। অথবা এটা ভুলে গেছেন, তখন কি করবেন, আপনি আবার হচ্ছে pantheon.io-তে যাবেন। আইওতে যাওয়ার পর প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর আম, এখানে আমরা সাইটে যাব। সাইটে যাওয়ার পর এই যে সাইটটা ক্রিয়েট করছি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে হচ্ছে সাইট অ্যাডমিনে চলে যাব। যাওয়ার পর আপনি দেখবেন যে ওই যে আমরা সেভ করছিলাম গুগলের সাথে, অটোমেটিকলি এখানে ইউজার অ্যান্ড পাসওয়ার্ড চলে আসবে। তারপর আমরা লগ ইন করতে পারবো ইনশাআল্লাহ। আমরা ক্লাসটা শর্ট করার জন্য একটু হলো তাড়াতাড়ি শেষ করলাম। ক্লাসে আমি স্টেপ বাই স্টেপ বাকি অংশগুলো দেখাবো। আর আজকে এই পর্যন্তই। সবাই ক্লাসে উপস্থিত থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।